আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের এই সুন্দর নকশি কাঁথাটা সেলাই করে দেখাবো। এখানে আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে দাগ টেনে নিয়েছি। আপনারা 2.5 ইঞ্চি করে টেনে নেবেন, তাহলে খোপগুলো আরো বেশি বাঁকা হবে এবং সুন্দর হবে। এখন আমি বাঁকা করে সেলাই করে নিব। ঠিক একইভাবে বাঁকা করে সেলাইটা করে নিব। এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি। এখন আবারও যে আড়াআড়িভাবে যে সেলাইগুলো থাকবে সেগুলো আমি বাঁকা করে সেলাই করে নিব। এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিব। দেখতে পাচ্ছেন আমার সেলাইগুলা ঠিক কেমন হয়েছে। এখন এই যে প্রথমে যে বাঁকা করে সেলাই করে নিয়েছিলাম সেখান থেকে একটু বাঁকা করে আমি ফুলের পাপড়ি নিয়ে নিব। আমি টোটাল হচ্ছে উপরে 2টা পাপড়ি দিয়েছি দেখেন, আর এই নিচেই 2টা বাঁকা করে দিয়ে নিলাম। এখন আমি উপরের ওই খোপটা বাদ রেখে নিচের খোপটাতে হচ্ছে ফুলের পাপড়ি দিব, কারণ এখানে একটা খোপ বাদ রেখে আরেকটা খোপে দিতে হবে পাপড়িগুলা। এমন ভাবে দিতে হবে যেন হচ্ছে আরেকটার সাথে আরেকটা জড়িয়ে না যায়, কারণ যদি আমি এক খোপ বাদ রেখে আরেক খোপে না দিই তাহলে জড়িয়ে যাবে পাপড়িগুলা। আমি আবারও বলছি, প্রথমটাতে হবে, পরেরটাতে পাপড়িগুলা হবে না, তারপরেরটাতে আবার হবে। ঠিক একইভাবে আমি পুরা কাঁথাটাই আড়াআড়িভাবে করে নিব। আড়াআড়ি না, লম্বালম্বিভাবে করে নিব, তারপরে আমি আড়াআড়ি করে নিব। এখন আমি দেখতে পাচ্ছেন আড়াআড়িভাবে আবারও হচ্ছে পাপড়িগুলা দিয়ে নিচ্ছি। একটা খোপে দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে 8টা করে পাপড়ি হচ্ছে। দেখেন, একটু লক্ষ্য করেন, লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ঠিক আমি একইভাবে সবগুলাই করে নিব। এই কাঁথাটা করতে আমি 2 গুণ সুতা ব্যবহার করছি। আপনারা চাইলে 3 গুণ 4 গুণ সুতা ব্যবহার করতে পারেন। আর কাঁথা কিন্তু হচ্ছে 2 পর্দা করে পেতে নিয়েছি। এই কাঁথাটা কিন্তু আমি পুরু কাপড় দিয়ে পেতে নিয়েছি। আপনারা যদি পাতলা কাপড় দিয়ে মানে ভয়েল কাপড় দিয়ে যদি পেতে থাকেন তাহলে আপনারা এখানে 3 গুণ 4 গুণ ব্যবহার করবেন। আর যদি পুরু কাপড় দেন তাহলে 2 পর্দা দিলেই হয়ে যাবে। আমি সবসময় পুরু কাপড়টাই ব্যবহার করি এবং 2 পর্দা করে ব্যবহার করি। এখন ঠিক একইভাবে সেলাইটা করে নিব। দেখেন কতটা সুন্দর লাগতেছে। আসলে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যদি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের ফোনে আমার সকল ভিডিও আগেই চলে যাবে। আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর এই কথাটা কোথাও বুঝতে সমস্যা হলে সাথে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সাথে। এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার এই কাঁথাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।